শাড়িটা যেটা পরেছিল সেটা আমি চুজ করেছিলাম। আই ওয়ান্টেড হার টু ওয়্যার দ্যাট বিকজ আমার খুব ওই সাবেকি বাঙালি সাজটা ভালো লাগে। আমি বেসিক্যালি গর্বিত হয়ে গেছিলাম যে আমারই বউ আসছে তো। বন্ধু মধুমিতায় থেকে যখন স্ত্রী মধুমিতা হয়, তোমার চোখে কি কি পরিবর্তন চোখে লেগেছিল? একটাই চেঞ্জ হয়েছে বিয়ের পর, সেটা হচ্ছে ওর জামা কাপড় কোথায় থাকে সেটা আমি জানি। আমরা সবসময় চেষ্টা করি যতই ছোট জিনিস হোক বড় জিনিস হোক অ্যাটলিস্ট যেন যদি ভুলে না যাই তাহলে একে অপরকে জানিয়ে দেওয়া। বেশি একটু আগে গাড়িতে একটু বকা দিলাম যে তুই আজকে কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়ে আছিস। একটু বকা খেতে আমার ভালোই লাগে ওর কাছ থেকে। দুজনে দুজনকে ছাড়া থাকা যাবে না, আর বেশিক্ষণ দূরে দূরে থাকা যাবে না। বসন্তের রঙে তারা রঙিন, জীবনের নতুন ইনিংসে রয়েছে মধুমিতা এবং দেবমাল্যদা। প্রথমত তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা, কংগ্রাচুলেশন। 1 মাসের হয়েছে, মানে একটু বেশি সময় কেটেছে 1 মাসে। কেমন কাটছে এই দাম্পত্য জীবন? দারুণ কাটছে। আমরা দুজনে অ্যাকচুয়ালি খুব একটা ছুটি পাইনি একসঙ্গে সময় কাটাবো বলে, কিন্তু কাজের ব্যস্ততা আর কি রয়েছে বিয়ের পরে দুজনেরই। তো সেই দিক থেকে আমাদের একটা চলছে যে কখন আমরা একটু সময় পাবো একসঙ্গে, কোথাও একটা বেরোবো বা অনেকটা সময় একসাথে কাটাবো। সেটা ছাড়া দুজনে সারাক্ষণই একসঙ্গে আছি। আমি যদি দেবমাল্যদাকে জিজ্ঞেস করি যে প্রথম যখন লাল বেনারসিতে এবং সেই লুকে দেখেছিলে, আমরা প্রত্যেকেই জানি যে ধারাবাহিকের ক্ষেত্রে অনেকবারই ব্রাইডাল সাজতে হয়, কিন্তু সেই দিনটা তো ভীষণ স্পেশাল হয়। তোমার প্রথম অনুভূতিটা কি ছিল? প্রথম অনুভূতিটা বেসিক্যালি ওর শাড়িটা যেটা পরেছিল সেটা আমি চুজ করেছিলাম। আই ওয়ান্টেড হার টু ওয়্যার দ্যাট বিকজ আমার খুব ওই সাবেকি বাঙালি সাজটা ভালো লাগে। অ্যান্ড শি লুক ফ্ললেস ওই দিন, মানে আমি তো দেখে অবভিয়াসলি মানে আমি বেসিক্যালি গর্বিত হয়ে গেছিলাম যে আমারই বউ আসছে তো। তো ওরকম একটা ব্যাপার হয়েছিল। অ্যান্ড শি ওয়াজ লুকিং ফ্যান্টাস্টিক দ্যাট। কেমন লাগলো এই কমপ্লিমেন্টটা শুনে? আমি ও ওরকম মুখের উপর বলতে পারে না, ঠিক আছে? আমার সামনে যে মানে এক্স্যাক্টলি এইভাবে যেটা তোমাকে বললো ওরকম বলতে পারে, তো আমি এটা প্রথমবার শুনছি। বাট ও যেটা করে সেটা হচ্ছে একটু নজর কেটে দেয় যদি আমাকে কখনো স্পেশাল লাগে দেখতে, স্টেজেও করে দেয়। তো আমি তখন বুঝতে পারি যে আমাকে দেখতে ভালো লাগছে। ওই কি বিয়ের দিন স্টেজে করে? এটা ওই দিনও করেছে, ওই দিনও ইন জেনারেল মানে আমার মা বেসিক্যালি এটা ছোট থেকে আমাদের সাথে করেছে, আমার সাথে এবং আমার দিদির সাথে। যে মায়ের যদি কোনোদিন মনে হচ্ছে যে তার ছেলে মেয়েকে খুব সুন্দর লাগছে সে নজর কেটে দিত। তো ওইটাই সামাও আমার কাছে পাস ডাউন হয়ে গেছে। এন্ড আমার ওয়ে অফ কমপ্লিমেন্টিং হয়তো এটাই তাহলে দাঁড়িয়েছে এখন। এটা দারুণ জিনিস, আমিও শুনলাম এটা প্রথমবার। আমরা জানি অনেক মায়েরা করে, কিন্তু এই যে আগলে রাখার একটা বিষয় তো, যে নজর রাখলে অনেক সময় আমরা জানি যে শরীর খারাপ হতে পারে, খারাপ এটা বোধহয় সবসময় দুজনের মধ্যে চলে। হ্যাঁ, এটা চলে। তো এটা আমার খুব অদ্ভুত লাগে যে ও খুব ওই দিক থেকে হ্যাঁ প্রোটেক্টিভ এন্ড কেয়ারিং। আর যখন ও দেখে যে আমাকে একটু নজরটা কেটে দেয় তখন আমি বুঝে যাই যে হ্যাঁ, তখন আবার আমাকে নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঘোরা এগুলো আছে। বন্ধু মধুমিতায় থেকে যখন স্ত্রী মধুমিতা হয়, তোমার চোখে কি কি পরিবর্তন চোখে লেগেছিল প্রথমত একটা মেয়ের ক্ষেত্রে যখন তার জীবনের এই চেঞ্জেসটা আসে? মানে একদম সত্যি বলতে জিরো চেঞ্জেস ফর মি, কারণ আমার কাছে এটা বেসিক্যালি ইটস লাইক লিভিং উইথ ইওর বেস্ট ফ্রেন্ড অ্যাজ আ রুমমেট। বিয়ের পর শুধু ওইটুকুই চেঞ্জ হয়েছে যে আমরা একসাথে থাকি সারাক্ষণ, তাছাড়া যে ইকুয়েশন ছিল বা বন্ধুত্ব ছিল ইটস ইনট্যাক্ট, কোনো রকম পরিবর্তন আমি ওই ফ্রন্টে দেখিনি। দাদার ক্ষেত্রে যদি জিজ্ঞেস করি যে বন্ধু থেকে বর, সেই চেঞ্জেসটা কি লক্ষ্য করবে? একটাই চেঞ্জ হয়েছে বিয়ের পর, সেটা হচ্ছে ওর জামা কাপড় কোথায় থাকে সেটা আমি জানি, কোথায় কি আছে, ব্যাগ কোথায় আছে, কি আছে, ওর কিছু দরকার পড়লে আমাকে ভাই এটা কোথায় আছে রে, সেইটা ওই একটা রেসপন্সিবিলিটি বাদে বাকি সব সেম। আচ্ছা, এই যে দীর্ঘদিনের বন্ধুত্ব থেকে একটা সম্পর্ক এবং সেটা বিয়েতে পরিণতি পায়, দুজনের প্রেমের ক্ষেত্রে কোন ইউএসপিটা কাজ করলো যেটা যে লং টার্মে থেকে যাবো দুজনের হয়ে? যে দুজনে দুজনকে ছাড়া থাকা যাবে না, আর বেশিক্ষণ দূরে দূরে থাকা যাবে না, আর না দেখে থাকা যাবে না, আর সারাক্ষণ টাচে থাকতে হবে। তো আমাদের দুজনের কাছে ওটা প্রায়োরিটি। তো ওটা যদি ঠিক থাকে বাকি সবকিছু উইল ফিগার আউট। আমার জন্য মানে আমাদের মধ্যে ট্রান্সপারেন্সিটা প্রথম থেকে ছিল, অনেস্টি তো অবভিয়াসলি ওটা ছাড়া কোনো সম্পর্ক দাঁড়াবেই না। অ্যান্ড এই দুটোর উপরে বেস করি হয়তো আমাদের রিলেশনশিপটা আজকে এরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় ট্রান্সপারেন্সি ইজ দ্য মেইন থিং, আই উড সে। We were very transparent about each other. এই যে ভরসা বা বিশ্বাস রাখার জায়গাটা, এটা বোধহয় দুজনেই খুব সুন্দর করে ব্যালেন্স করে। যে অনেক সময় ছোট ছোট মুহূর্তগুলো আমরা যে এটা বলবো না বললেও হয়, এটা বোধহয় তোমরা বলে দাও দুজনকে।
প্রচন্ড ভালো করে বলি, আর ও আরো ভালো করে বলতে পারে। দুজনে আমরা খুবই ব্যাপারগুলো নিয়ে খুবই ট্রান্সপারেন্ট, যে যেটা পছন্দ হচ্ছে সেটাও যেমন সুন্দর করে বলবো, যেটা পছন্দ হচ্ছে না সেটাও আর ভালো করে বলবো, কিন্তু সেটা একে অপরকে যাতে ওটা বেনিফিট করতে পারে, যে দুজন মিলেই আমরা ওটা থেকে বেস্ট জিনিসটা শিখে বেরোতে পারি। সো দ্যাট ইজ অলওয়েজ দেয়ার। তো মধ্যে ও ইজ এ ভেরি ম্যাচিওর কাইন্ড অফ পার্সন। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখতেও পারছি, যে কি কিভাবে লোকানোটা ইজ নট অ্যান অপশন। আমরা সবসময় চেষ্টা করি যতই ছোট জিনিস হোক বড় জিনিস হোক, অ্যাটলিস্ট যেন যদি ভুলে না যাই তাহলে একে অপরকে জানিয়ে দেওয়াটা। আচ্ছা, মধুমিতা দি কতটা চাইল্ডিশ? প্রচন্ড বেশি। একটু আগে গাড়িতে একটু বকা দিলাম যে তুই আজকে কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়ে আছিস হোলির জন্য, একটু শান্ত হতে হবে। তো এরকম মাঝে মাঝেই খায়, এবং তারপর উল্টে আমিও খাই, সেটা আলাদা ব্যাপার। বকা দিয়েছে? ও একটু বকা খেতে আমার ভালোই লাগে ওর কাছ থেকে। তারপর একটু পরে ওকেও আমি ওই জায়গায় টেনে দিই, তবে একটু পরে আমি এক্সাইটেড থাকবো, ও একটু পরে নাচতে শুরু করে দেবে, তার চাপ নেই ব্যাপারটা। আচ্ছা, বউয়ের হাতে কোন রান্নাটা ভীষণ ফেভারিট? খুব ভালো রান্না করে, এবং জানি। আমাকে একদিন মাটন গ্রেভি, বেসিক্যালি মানে বাংলা কষা মাটন বানিয়ে খাইয়েছিল। ওটা আমার কাছে এখনো অব্দি হয়তো ওয়ান অফ দ্য বেস্ট মাটন ডিশেস আই এভার টেস্টেড। আর বর কি রান্না করে খাই? ও অনেক কিছু আমাকে মাপ কেক একটা বানিয়ে দিয়েছিল। ওর র্যান্ডম, ও হচ্ছে কোনো রেসিপি ওকে কোথা থেকে দেখতে হবে না, বাড়িতে কি জিনিস অ্যাভেলেবল আছে এটা 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 দিয়ে দারুণ সেটা রান্না করে দেবে আর কি। তো আমাকে কেক খাইয়েছে, ও ব্রাউনি বানিয়ে খাইয়েছে, তারপরে মাংস আমি খেয়েছি ওর হাতে। And দারুণ রান্না করে, দারুণ রান্না করে। স্যান্ডউইচ বানিয়ে খেয়েছে, মানে অদ্ভুত অদ্ভুত। ও হয়তো মাংসের ঝোল রাখা রয়েছে, ঠিক আছে, পাতি বাঙালি মাংসের ঝোল রাখা রয়েছে, ওইটাকে ঝোলটাকে মেরে দিয়ে ওটাকে অদ্ভুত শক্ত করে কাবাবের মতো বানিয়ে সেটাকে শেরেড করে তার মধ্যে এক গাদা সস ফস টেক্সচার দিয়ে ব্রেডটাকে প্রপারলি টোস্ট করে দারুণ একদম দোকানের মতো লেভেলের একটা দারুণ স্যান্ডউইচ আমরা রাতে খাচ্ছি কিনা লেফট ওভার দিয়ে। সেটা হচ্ছে ও। রেস্টুরেন্ট মতো যেতে লাগে না? তাও যেতে আমরা যাই, বাট যেতে লাগে না, শেফ আছে বাড়িতে। আচ্ছা, শ্বশুর বাড়ির কতটা আদরের হয়ে উঠেছে মধুমিতা? আমি প্রচন্ড প্রচন্ড আদরের। ব্যাপারটা কি বলবো, আমি এখন সব সিক্রেট বলে দেবো। মানে হচ্ছে আমি যেটা খেতে চাই, বা এরকম যদি হয় যে দুজনে দুজনে আলাদা কিছু খেতে চাই, সেটাও আন্টি ইজ অলওয়েজ দেয়ার। আর বাড়িতে মানে আঙ্কেল, আমি, মানে বাচ্চারা সব মিলিয়ে মানে ইটস আ দারুণ এনভায়রনমেন্ট। ও যদি ওর মতো কাজ করতে থাকে তাহলে আমি বাড়িতে খুবই মজা করছি সবাই মিলে। সো ইটস মানে দারুণ আর কি এনভায়রনমেন্টটা। দেবমালাদা কি বলবেন যে মেয়ের প্রায়োরিটি বেশি বেড়ে গেছে বোধহয় ছেলের থেকে? হ্যাঁ, মানে এটা তো হওয়ারই ছিল। তো আমার দিদিও যখন ইন্ডিয়াতে থাকে তখন দিদিও বেশি আদরে, এবং এখন ও এসে গেছে, এখন ও বেশি আদরে। তো আমি হচ্ছি ডাল বরাবর, আর কিছু করার নেই। মানে আর এই যে নির্ভয়, মানে দিদি গেছে বাইরে এখন। তো যাওয়ার সময় আমার মনে হচ্ছে ও যতটা কষ্ট পাচ্ছে, আমার মনে হচ্ছিল আমি যেন বেশি কষ্ট পাচ্ছি, যে কেন যাচ্ছে, এত ভালো বন্ধু হয়ে গেছিল। একদমই এরকমই সুন্দর ভাবে থাকো, এবং দুজনে ভীষণ মিষ্টি। আর যেটা বলার যে এই যে হানিমুন পিরিয়ডটা কাটছে তোমাদের, ঘুরে এলে প্রথম কি উপহার দিয়েছিলে দুজন দুজনকে? হানিমুন পিরিয়ড আমাদের এখন হানিমুনে যাওয়াই হয়নি। কিছু একটা ঘুরতে গেল না? ঘুরতে ওটা একটা বন্ধুর বিয়েতে গেছিলাম আমরা আলিপুরদুয়ারে। তো সেটাই আমাদের মোটামুটি একটা ছোট হানিমুন টাইপের হয়েছে, হ্যাঁ। কারণ আমাদের দুজনেরই এখন ওয়ার্ক স্কেডিউলস যেরকম, যে আমরা একদম টাইম পাচ্ছি না। তো প্ল্যান আছে খুব শিগগিরই হয়তো যাবো। আর দুজন দুজনকে প্রথম কি উপহার দিয়েছিলে বিয়ের পর? বিয়ের পর? বিয়ের পর কি ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে তে ও আমার ক্রিকেটের খুব ইম্পর্টেন্ট ইকুইপমেন্ট কিনে দিয়েছিল। আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তো ক্রিকেট, তো দ্যাটস দ্য বেস্ট গিফট ওয়ান কুড এভার গিফট মি। এন্ড আমি কি দিয়েছি ওই বলে দেবে। ওটা অনেক খুব সুন্দর সুন্দর, হ্যাঁ ওটা আমি পোস্ট করেছি। মানে খুবই থটফুল, যেমন ছোট ছোট জিনিস যেরকম করে ভাবে। যেমন প্রথম কথা তো আমি একটা সুন্দর প্যান্ডেন্ট পেয়েছি, তারপর আমি কানের দুল পেয়েছি, সেটা তো আছে। ওগুলো তো বললে মনে হবে যে কি আমি শুধু সোনাদানা এইসব কথা বলছি, ওসব নয়। বাট আমি সব থেকে যেটা আমার ইন্টারেস্টিং যে আমার খুব সুন্দর দেখে ও একটা টেডি দিয়েছে, সেটা ওর মতো পুরো। হ্যাঁ, ওটা একটা আছে। তার সঙ্গে আমি গোলাপ পেয়েছি। সব মানে মিষ্টি মিষ্টি জিনিসগুলো আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। এবং শেষে তোমাদের দর্শকদের যারা বিয়ের ছবিতে প্রচন্ড ভালোবাসা দিয়েছে এবং গুড উইশেস তাদের সবসময় থাকে। এটা বলবো, তোমরা আমাদের সবসময় খুব ভালোবাসা দিয়েছো, আমাকে তো ভালোবাসা দিয়েছো। আর আমাদের বিয়ে, আমাদের এই পুরো জিনিসটার উপর তোমরা যতটা ভালো রিয়াকশন দিয়েছো আর আমাদের এতটা ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই ভালোবেসে যেও, আর বাকিটাও বলবো।
মানে লাইকওয়াইজ দ্য লাভ দ্যাট এভরিওয়ান হ্যাজ শাওয়ার্ড আপন আস এই বিয়ের সময়টা, মানে ইট ওয়াজ আনপ্রেসিডেন্টেড, খুবই ভালো লেগেছে এবং হোপফুলি ফিউচারে এরকম সাপোর্ট এন্ড ভালোবাসা পাবো আমরা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।